মিয়ানমারের সাথে বাংলাদেশ সীমান্ত ভাগ করেছে ২৭১ কিলোমিটার। দেশটির জান্তা বাহিনী ও বর্ডার গার্ড পুলিশের সঙ্গে টানা ৮ মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত বছরের ডিসেম্বরে এই সীমানার পুরোটাই দখলে নেয় আরাকান আর্মি। এরপর থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ৯১ কিলোমিটার অংশে আধিপত্য প্রতিষ্ঠায় আরাকান আর্মির সাথে লড়াই করছে আরসা, আরএসও সহ রোহিঙ্গাদের বিভিন্ন সশস্ত্র সংগঠনগুলো। প্রায় প্রতিদিনই শোনা যায় গুলির শব্দ। এতে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। রাতের সময় আমরা প্রায় সময় শুনি গুলির আওয়াজ শুনি। পরিবার নিয়ে সবাই আতঙ্কিত থাকে সবসময়। এদিকে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে ঝুঁকির মুখে পড়তে হচ্ছে জেলেদের। অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। নাফ নদীতে যারা মাছ ধরতে যাচ্ছে জেলেদের আরাকান আর্মি সহ বিভিন্ন মিয়ানমারের যে বিচ্ছিন্নতাবাদী যে গ্রুপগুলো রয়েছে, সন্ত্রাসী যে গ্রুপগুলো রয়েছে, তারা তাদেরকে অপহরণ করছে। তবে বিজিবি বলছে মাছ ধরতে গিয়ে সীমান্ত অতিক্রম করায় জেলেদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যাদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা মায়ানমার অংশে যে বাহিনী আছে তাদের সাথে আমরা যোগাযোগ করছি তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। জান্তা বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে গত ৮ বছরে মিয়ানমার সীমান্তে আহত হয়েছে অন্তত ৫৭ বাংলাদেশি। তাদের মধ্যে পা হারিয়েছে ৪৪ জন, মারা গেছে ৫ জন। মাইনের আক্রান্ত হয়ে মানুষের পা হারিয়েছে, চোখ হারিয়েছে, মানুষ আক্রান্ত মারা গেছে। মিয়ানমারের এই সংঘাতের কারণে নেতিবাচক প্রভাব পড়েছে সীমান্তবর্তী বাংলাদেশিদের জনজীবনে। নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগীদের। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।